বাড়িতে মেহমান আসলে সব সময় আমি অনেক খুশি হই। আর মেহমান যদি হয় নিজের বাবা মা, তাহলে তো খুশির সীমা নাই। আজকে শ্বশুর বাড়িতে আমার আব্বু আম্মু আসবে অনেক দিন পর বেড়াতে, সেজন্যই সকাল সকাল উঠে রান্না বান্না থেকে শুরু করে ঘর পরিষ্কার সবকিছুই করতেছি। অনেক সকালে ঘুম থেকে উঠছি, আর সকালে উঠে প্রথমে একটু চা বানিয়ে নিচ্ছি। বিয়ের পর এই চা আমি রেগুলার খেতাম, তবে এখন অনেকটাই শুকিয়ে গেছি। এখন আর প্রত্যেকদিন খাওয়া হয় না, এখন মাঝে মাঝে বাদ পড়ে যায়। এই চা বানানো খুবই সহজ, তবে এখানে কোনো রকমের চিনি অ্যাড করা যাবে না। ওজন কমানোর এই চা তোমরা পেয়ে যাবা বিউটি বাই লিম পেজ থেকে। পেজটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, নাম্বারটাও স্ক্রিনে দেওয়া থাকবে। আমার এই চায়ের ফ্লেভারটা খুবই ভালো লাগে, মশলা চায়ের মতো। চা খেয়ে আমি রান্না বান্নাতে লেগে পড়লাম। প্রথমে আমি চড়িয়ে দিচ্ছি গরুর মাংস। গরুর মাংস আমি এক এক সময় এক এক রকম ভাবে রান্না করি। মাঝে মাঝে কষিয়ে রান্না করি, আর মাঝে মাঝে সব রকমের মশলা দিয়ে এভাবে হাতে মাখিয়ে রান্না করি। আজকে হাতে মাখিয়ে রান্না করব। তবে বাড়িতে চুইঝাল নাই, চুইঝাল থাকলে আরো সুন্দর করে স্পেশাল করে রান্না করা যেত। গুঁড়ামরিচই বেশি করে দিলাম, একদম ঝাল ঝাল করে রান্না করব গরুর মাংস। গুঁড়া মশলা, বাটা মশলা সবকিছু অ্যাড করে দিচ্ছি, আর তারপরে তেল পেঁয়াজ সব দিয়ে সুন্দর করে হাতে মাখিয়ে চড়িয়ে দিব। যেহেতু আজকে অনেক রান্না বান্না হবে, তাই পেঁয়াজ আমার শাশুড়ি আম্মু আগেই কেটে দিছে। সব জোগাড় আম্মু করে দিছে, আমি শুধু চুলার পাশে দাঁড়িয়ে একটু খুন্তি ঘুরিয়ে রান্না করব। আমার কাছে মনে হয় রান্নার কাজটা বেশি সহজ, আর সবকিছু কুটে বেছে ধুয়ে পরিষ্কার করে রেডি করা একটু বেশি ঝামেলার। তবে আমাদের বাড়িতে যে কোনো কাজ আমরা সবাই একসাথে মিলেমিশেই করি। কথা বলতে বলতে গরুর মাংসের মধ্যে সব রকমের মশলা, তেল, পেঁয়াজ কুচি একসাথে দিয়ে সুন্দর করে হাতে মাখিয়ে ফেললাম, আর এখন চুলাটা অন করে দিচ্ছি। আমরা উত্তরবঙ্গের মানুষ এইভাবে মাংস রান্না খেতে একটু বেশি পছন্দ করি, আর এইভাবে রান্না করলে না খেতে আসলেই খুবই মজার হয়। প্রথমে মাংস থেকে যে পানিটা বের হবে সেইটা দিয়ে কষিয়ে রান্না করে নিচ্ছি। এরপরে আমি গরম পানি অ্যাড করব, একটু সময় নিয়ে রান্না করে নিব। আজকে আরো অনেক রান্না বান্না করা বাকি, বাট প্রথমে আমি গরুর মাংসটাই রান্না করে নিলাম। আজকে আমার আব্বু আম্মু আসবে, আর আমার আব্বু ডিম ভুনা খেতে খুবই পছন্দ করে। গোটা ডিম সুন্দর করে ভুনা করলে আব্বু খুব মজা করে খায়, সেজন্য কয়েকটা ডিমও ভুনা করে নিলাম। আর এদিকে বেগুন ভাজি করা হচ্ছে। আমার আম্মুর আবার ইলিশ মাছ অনেক পছন্দের, বাট বড় ইলিশ ফ্রিজে ছিল না, মিডিয়াম সাইজের ইলিশ গুলোই ভাজি করতেছে আমার শাশুড়ি আম্মু। রান্না বান্না আমি অর্ধেক করছি, আর অর্ধেক আম্মু করতেছে। বললাম না, বাড়ির সবাই মিলেমিশেই কাজ করি। গরুর মাংসটা আমি রান্না করলাম, আর মুরগির মাংসটা আম্মু রান্না করতেছে। এই মুরগিটার পেটের মধ্যে অনেক ডিম থাকে, মুরগির নাম আমি ভুলে গেছি। আমার আব্বু পোল্ট্রি মুরগি খেতে চায় না, এই মুরগিটা অনেক পছন্দ করে। আর আজকে সাদা ভাত তো রান্না করা হচ্ছে, সাথে পোলাও রান্না করা হবে। পোলাও থাকলে আমি আবার ভাত খাই না। আর এত কিছুর সাথে আম্মু বোয়াল মাছ রান্না করতেছে। এদিকে আমার হাজবেন্ডকে বললাম বেডরুমটা সুন্দর করে গুছিয়ে দিতে, সে রুম গোছাতে লেগে পড়ছে। আমরা বাড়ির সবাই মিলে আজকে সব কাজ করতেছি, কাজ ভাগ ভাগ করে নিছি। বেডরুম গোছানো মানেই প্রথমে আমি বুঝি সুন্দর একটা বেডশিট পাড়া। নতুন বেডশিট দিয়ে বিছানাটা সুন্দর করে গোছালে রুমটা এমনি অনেক সুন্দর লাগবে। বিয়ের আগে আমার আম্মুকে দেখতাম, এখন আমার শাশুড়ি আম্মুকে দেখি। বাড়িতে যখনই মেহমান আসে তখনই আগে প্রত্যেকটা ঘরের বিছানা গোছানো হয়। এই বেডশিট গুলো আমার হাজবেন্ড অর্ডার করছে অনলাইন থেকে, লাল টকটকে কালার অর্ডার করছে। এইটা নাকি ওর কাছে খুব ভালো লাগছে। যদিও লাল রঙের বেডশিট আমাদের বাড়িতে ছিল না, একটা হলো, ভালোই হয়েছে। আর কোয়ালিটিও খুবই সুন্দর, আমাদের বেডের সাথেও খুব সুন্দর ম্যাচ করছে। আর আরেক সেট আছে, এখানে হচ্ছে হলুদ কালার। দুইটা বেডশিটই অনেক সুন্দর, একদম বড় সড়ো। আমাদের খাটটা অনেক বড়, কিং সাইজ, তারপরও সুন্দর ভাবে সেট হয়ে গেছে। ম্যাচিং বালিশের কভার, কোল বালিশের কভার তো আছেই। বিছানার চাদরগুলো তোমরা পেয়ে যাবা গ্রামীণ টেক্সটাইল ফেসবুক পেজ থেকে। পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব, তোমরা চাইলে ভিজিট করে আসতে পারো। আরো অনেক সুন্দর সুন্দর বেডশিট কালেকশন তাদের পেজ থেকে পেয়ে যাবা। আমার রুমটা আমার হাজবেন্ড গোছাইছে, আর এদিকে আমার ননদের রুমে এসে দেখি ওর নিজের রুমটা ও নিজেই খুব সুন্দর করে গুছিয়ে ফেলছে। শুধু নিজের রুম না, ড্রয়িং রুমটাও সুন্দর করে গুছাইছে, নতুন সোফা কভার লাগাইছে। তো সব কাজ শেষ করে ফ্রেশ হলাম, আর এর মধ্যে আব্বু আম্মুরা চলে আসলো। কত রকমের মিষ্টি নিয়ে আসছে মেয়ের বাড়িতে, আর এদিকে আমার শাশুড়ি আম্মু আব্বু আম্মুকে নাস্তা দিল। তো এই ছিল আজকের ছোটখাটো আয়োজন। আজকের ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।